ওকে, শিক্ষার্থী খেয়াল করবেন, রয়েছে পরিশ্রমী। কি রয়েছে? পরিশ্রমী। আপনি যেমন পরিশ্রম করছেন চাকরি পাওয়ার জন্য, এই পরিশ্রমী। পরিশ্রমীর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে আমরা ব্যবহার করছি অ্যাসিডিউয়াস ইন, অ্যাসিডিউয়াস ইন, অ্যাসিডিউয়াস ইন। পরিশ্রমী। পরিশ্রমীর ক্ষেত্রে আমরা বলছি অ্যাসিডিউয়াস। আবার বলছি পরিশ্রমীর ক্ষেত্রে আমরা ব্যবহার করছি অ্যাসিডিউয়াস। আশ্বস্ত বা নিশ্চয়তার ক্ষেত্রে আমরা বলছি অ্যাসিউড অফ। আশ্বস্ত বা নিশ্চয়তার ক্ষেত্রে আমরা বলছি অ্যাসিউড অফ। আশ্বস্ত, আশ্বস্ত, আশ্বস্ত নয়, আশ্বস্ত, আশ্বস্ত বা নিশ্চয়তার ক্ষেত্রে আমরা বলছি অ্যাসিউড অফ। পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে প্রায়শ্চিত্ত করা, পাপের প্রায়শ্চিত্ত। আপনারা যারা পড়াশোনা করছেন না তাদেরকেও একসময় প্রায়শ্চিত্ত করতে হতে পারে। তো এই জন্য আমি বলবো পড়াশোনা মনোযোগ দিয়ে করেন ভাই, পড়াশোনার কোনো বিকল্প নাই, কারণ আপনি এই লাইনে ঢুকে পড়েছেন। শিক্ষার্থী প্রায়শ্চিত্ত করা, তাহলে কি হবে? অ্যাটন ফর। প্রায়শ্চিত্ত করা, অ্যাটন ফর, প্রায়শ্চিত্ত করা, অ্যাটন ফর। তিনটা পড়েছি শিক্ষার্থী। প্রথমে যেটি ছিল সেটি হচ্ছে পরিশ্রমী, অ্যাসিডিউয়াস ইন, অ্যাসিডিউয়াস ইন। পরবর্তী যেটা ছিল সেটি হচ্ছে আশ্বস্ত, পড়ছি অ্যাটন অফ, সরি অ্যাসিউড অফ, অ্যাসিউড অফ। আর যদি আপনি প্রায়শ্চিত্ত করতে চান তাহলে হবে অ্যাটন ফর, অ্যাটন ফর, অ্যাটন ফর। পরবর্তী যেটা রয়েছে সেটি হচ্ছে প্রতিশোধ গ্রহণ করা। পাপের প্রায়শ্চিত্ত করার পরে এখন আপনি প্রতিশোধ নিচ্ছেন। এই প্রশ্নটি বিগত চাকরি পরীক্ষায় অনেকবার এসেছে, কিন্তু আমরা ভুল করে ফেলি। এরপর থেকে আপনাদের ভুল হবে না। রয়েছে অ্যাভেন্স অন, অ্যাভেন্স অন, প্রতিশোধ গ্রহণ করা, অ্যাভেন্স অন, প্রতিশোধ গ্রহণ করা। আমরা বলছি অ্যাভেন্স অন, প্রতিশোধ গ্রহণ করা। তার মানে প্রতিশোধ গ্রহণ করতে গেলে আপনি কি বলবেন? অ্যাভেন্স অন, অ্যাভেন্স অন, অ্যাভেন্স অন, অ্যাভেন্স অন। পরেরটা চলে যাচ্ছে শিক্ষার্থী, খেয়াল করবেন, রয়েছে বিলি করা, বন্টন করা। বিলি করা, বন্টন করা, নিশ্চয়ই কি হবে? অ্যালো টু। বিলি করা, বন্টন করা, বিলি করা, বন্টন করা, অ্যালো টু। বিলি করা, বন্টন করা, অ্যালো টু। বিলি করা, বন্টন করা, অ্যালো টু। শিক্ষার্থী খেয়াল করবেন, রয়েছে উদ্বিগ্ন। আবারও আমরা উদ্বিগ্ন হয়ে গেছি। খেয়াল করবেন, উদ্বিগ্নের ক্ষেত্রে আমরা বলছি অ্যানক্সিয়াস অ্যাবাউট। অ্যানক্সিয়াস ফরও ব্যবহার করা যায়, অ্যানক্সিয়াস অ্যাবাউট, অ্যানক্সিয়াস ফর। আমরা একটু লিখে দেই অ্যানক্সিয়াস অ্যাবাউট, অ্যানক্সিয়াস ফর। শিক্ষার্থী পরবর্তীতে চলে যাচ্ছি, সেটি হচ্ছে প্রবেশাধিকার। অনেক জায়গায় আমাদের প্রবেশাধিকার থাকে না, সো লেখা রয়েছে প্রবেশাধিকারের ক্ষেত্রে অ্যাক্সেস টু। আপনার যেখানে প্রবেশাধিকার রয়েছে সেখানে বলতে হবে অ্যাক্সেস টু, অ্যাক্সেস টু, অ্যাক্সেস টু, অ্যাক্সেস টু। অনুগত, আপনার একান্ত অনুগত। এই প্রিপজিশনটা কিন্তু বিগত চাকরি পরীক্ষায় অনেকবার এসেছে এবং কঠিন হয়, অনেকে ভুল করে। বলতে হবে অ্যামিনেবল টু, অ্যামিনেবল টু, অ্যামিনেবল টু, অ্যামিনেবল টু, অ্যামিনেবল টু, অ্যামিনেবল টু। এটি হচ্ছে অনুগত। মুক্তি দান করা, মুক্তি দান করবেন কি হবে? অ্যাবজলভ অফ, অ্যাবজলভ অফ, অ্যাবজলভ অফ, মুক্তি দান করা, অ্যাবজলভ অফ, মুক্তি দান করা, অ্যাবজলভ অফ, খালাস দেওয়া, অ্যাবজলভ অফ, মুক্তি দেওয়া। শিক্ষার্থী খেয়াল করবেন, রয়েছে গ্রহণযোগ্য। আপনার কতটা গ্রহণযোগ্যতা হবে সেটা ডিপেন্ড করবে আপনি কোথায় আসলে চাকরি করছেন, আপনি কত টাকা আসলে ইনকাম করছেন। শিক্ষার্থী রয়েছে গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল টু, গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল টু, গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল টু। এন্ড দ্য লাস্ট ওয়ান, আপনার যে অনীহা পড়াশোনার প্রতি, এই অনীহাকে যদি আপনি মনে রাখতে চান তাহলে বলতে হবে অ্যাপাথি, 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 অ্যাপাথি। উদাসীনতা বা অনীহা, সেটি হচ্ছে অ্যাপাথি টু, অ্যাপাথি টু, অ্যাপাথি টু, অ্যাপাথি টু, অ্যাপাথি টু। শিক্ষার্থী প্রথম থেকে আরেকবার আসতে চাই, সেটি হচ্ছে পরিশ্রমী, অ্যাসিডিউয়াস ইন, অ্যাসিডিউয়াস ইন, পরিশ্রমী। পরবর্তীতে ছিল আশ্বস্ত, এক্ষেত্রে আমরা বলেছি অ্যাসিউড অফ, আশ্বস্ত, অ্যাসিউড অফ, আশ্বস্ত। প্রায়শ্চিত্ত করার ক্ষেত্রে আমরা বলেছি অ্যাটন ফর। প্রতিশোধ গ্রহণের ক্ষেত্রে আমরা বলেছি অ্যাভেঞ্জ অন সেলফ অন। বিলি বা বন্টনের ক্ষেত্রে বলেছি অ্যাটন টু, সরি অ্যালো টু। উদ্বিগ্ন বা চিন্তিত হওয়ার ক্ষেত্রে আমরা বলেছি অ্যানাক্সাস ফর বা অ্যাবাউট। এবং প্রবেশাধিকারের ক্ষেত্রে আমরা পড়েছি অ্যাক্সেস টু। অনুগতের ক্ষেত্রে আমরা পড়েছি অ্যামিনেবল টু। মুক্তিদান বা খালাস দানের ক্ষেত্রে আমরা বলেছি অ্যাবজলভ অফ। গ্রহণযোগ্যতার ক্ষেত্রে আমরা বলেছি অ্যাকসেপ্টেবল টু। এবং অনীহার ক্ষেত্রে আমরা পড়েছি অ্যাপাথি টু। শিক্ষার্থী